আইফোন 17 প্রো ম্যাক্স দাবি করলেন চাকরের স্ত্রী। কিনে দিতে অক্ষম হওয়ায় চাকর স্বামীকে ছেড়ে যাবে বলে তৈরি হয়ে গেছে এই চাকরের স্ত্রী। আমরা এখন এই বিষয়টি জানার চেষ্টা করব। এই আপা শোনেন, আপনি তো জানেন যে আপনার স্বামী একজন চাকর, মানে এই বাড়িতে কাজ করে, জানেন না? হ্যাঁ জানি। উনি কিভাবে এত দামে একটা ফোন কিনে দিবে? আইফোন 17 প্রো ম্যাক্স এর দাম কত, এটা অনুমান আছে আপনার? হ্যাঁ আমি জানি, ওইটার দাম হচ্ছে 2,60,000 টাকা। 2,60,000 টাকা উনি কিভাবে জোগাড় করবে? সেটা তো আমার দেখার বিষয় না। এই যে আমার এই ফোন দিয়ে ক্যামেরা ভালো হয় না, আমি টিকটক করতে পারি না, আমার প্রচুর টিকটক করার শখ। এখন ও যদি না দিতে পারে তো আমি তো ওর সংসার করব না। আপনি টিকটক করেন? হ্যাঁ টিকটক করেন, এই ফোনে টিকটক হয় না, এই জন্য আইফোন লাগবে। ক্যামেরা ভালো না, এই জন্য আমার আইফোন 17 প্রো ম্যাক্স আমার লাগবে। এটা যদি না দিতে পারে আমি ওর সংসার করব না। মানে আইফোন 17 প্রো ম্যাক্স কিনে না দিলে ইনার সংসার করবে না, অথচ এই লোকটা পরের বাড়িতে কামলা দেয়। কোথা থেকে কিনে দিবে ইনি? মানে আপনি এতটা অবুঝ হইলেন কিভাবে? অবুঝ হবো না? আমি কি দেখতে শুনতে কম নাকি? আমি ইচ্ছা করলে ওই আইফোন 17 প্রো ম্যাক্স এর মালিককে পর্যন্ত বিয়ে করতে পারি। শুধু এতদিন মানে ভাবছিলাম ও দিবে দিবে আশ্বাস দিচ্ছিল, এই জন্য আর কি ওর ঘরে ছিলাম। কিন্তু এখন আপনি যে আইফোনের মালিককে বিয়ে করবেন বা করতে পারবেন এটা আমরা বুঝতে পারছি। টিকটক থেকে আপনি কি পাইলেন? আপনার অর্জন কি, উপার্জন কি টিকটক থেকে একটু বলবেন? আমার উপার্জনের কোনো দরকার নেই, আমার এটা শখ, আমি টিকটক করি, আমার ভালো লাগে। দর্শক আপনারা শুনলেন, আমি এই বিষয়ে ওনার স্বামী অর্থাৎ এই বাড়ির যে কাজের লোক তার সাথে কথা বলবো। তার আগে এই বাড়ির মালিক, এই দাঁড়ান, কথা বলতে দেন, আমরা একটু বাড়ির মালিকের সাথে কথা বলি। আপা, আপনার বাড়ির কাজের ছেলে ইনি, জি। এই যে ইনার স্ত্রী যে এরকম একটা অন্যায় আবদার করে বসলো, এটা আপনার বক্তব্য কি? ভাই আমি এগুলোর মধ্যে কি করবো কোন? এই কাজ করে 2-1 দিন পর পর আসে এরকম মারামারি হুড়াহুড়ি গন্ডগোল, ওই সংসার করবো না চলে যাব। আচ্ছা ওদের নুন আনতে পান্তা পুরা, এই বেটা কি পারবো 2,60,000 টাকা দিয়ে মোবাইল কিনতে? আমারও মনে হয় পারবে না। পারবে না। তাহলে কি দরকার এই জিতটা করা? যখন সুন্দরী বউ বিয়ে করছিল তখন মনে ছিল না যে সুন্দরী বউয়ের আবদারও সুন্দর সুন্দর হয়? দেখছো কিভাবে মুখে মুখে তর্ক করে, কেমন একটা বেয়াদব মাইয়া। আসলে অবুঝ যদি কোনো লোকের স্ত্রী হয় তাহলে সেই লোকের বাঁচা মরা সমান। আমি একটু এই কাজের লোক অর্থাৎ এই বাড়ির কাজের লোকের সাথে একটু কথা বলবো, দেখি ওনার মনের কষ্টটা কতটুকু ভারী। ভাই, না না আমি পাস করবো না। ভাই বলেন ভাই। আপনি তো এই বাড়িতে কাজ করেন, জি ভাই। আপনি তো খুব অল্প টাকা রোজগার করেন। জি ভাই। এখন আপনার স্ত্রী যে অন্যায় আবদার করলো, এখন এটা মেটাবেন কিভাবে? ভাই আমি কিভাবে মিটাইম ভাই? আমি গরিব মানুষ। আমি এই কি আইফোন না কি কয় ভাই, আমি আরে জানেনও না? আমি নামও শুনছি না ভাই। জীবনে নামও শুনেন না? নামও শুনি নাই ভাই। এখন কি বউ কিনে যাচ্ছে? ও বউ কিনবা চাইতেছে। আপনার মানে স্ত্রী 2 যে লাখ টাকা টিকটক, কই পাইম ভাই? আপনার স্ত্রী যে টিকটক করে এটা কি আপনি জানেন? না ভাই আমি জানি না। এটা জানেনও না? না না আমি জানি না। মানে আপনি টিকটক কি রে স্মার্টফোন, ভাই? আপনি স্মার্টফোন চালান না? না না ভাই টিকটক কি ভাই? টিকটক হচ্ছে ওই যে টাচ ফোনে জি। মেয়েরা নাচে গান গায়, হুম। হ্যাঁ এগুলা করে, না অভিনয় ভাই করে। আমি জানি না ভাই। এখন কি উপায় হবে? আপনার বউ যে আপনাকে ছেড়ে চলে যেতে যাচ্ছে। না 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 বউ তুমি যাও না, তুমি যাও না বউ। তুমি ছাড়ো, তুমি না, না, না। দর্শক, না তুমি না তুমি যাও না, দর্শক, তুমি যাও না। বউয়ের তোমার মোবাইলে আমি কি পাই পা ধরে কান্না করছে। তুমি আমার একটা সকালে পূরণ করতে পারো না, কিছু না, তোমার সাথে শুধুমাত্র দেখে আমার কি হবে? আইফোনের জন্য এই মহিলা তার স্বামীকে, গরিব মানুষ, তার স্বামীকে ছেড়ে চলে যেতে যাচ্ছে। তিনি পা ধরে বউয়ের মন গলানোর চেষ্টা করছেন, বউকে রাখার চেষ্টা করছেন। ইনার কাছে আমার মনে হয় যে এইটাই ছিল সর্বোচ্চ রাস্তা। এর চাইতে বড় কোনো উপায় ওনার জানা নাই, মানে পায়ে ধরা শুনে, ছাড়া। ও কিভাবে আইফোন 17 প্রো ম্যাক্স আমায় কিনে দিবে এটা আমার জানার বিষয় না। ও যদি আমাকে এই আইফোন 17 প্রো ম্যাক্স না কিনে দেয় তাহলে আমি ওর সংসার করব না, করব না, করব না, করব না। এটা আমার শেষ আচ্ছা কথা। আপা, আপনি কি 2 লাখ টাকা ওনাকে দিবেন ওনাদের সংসার বাঁচানোর জন্য? মানে আপনি না পরে ভাই। বেতন থেকে কাইটে রাখবেন? এইভাবে তো টাকা কারোর এইভাবে দেওয়া যায় না। রাইট, এভাবে কাউকে দেওয়া যায় না। দেওয়া যায় না। আর ও তো আমাদের বাড়িতে কাজ করে 6 বছর ধরে। তারপরেও এভাবে টাকা আমরা দিতে পারবো না। আচ্ছা, আপনারা তো এই এত বড় বাড়ির মালিক, আপনাদের বাড়িতে কি কারোর কাছে আইফোন 17 প্রো ম্যাক্স আছে? হ্যাঁ, আমাদের ছেলেরা চালাইতো। ছেলেরা চালায়। জি। আপনি কি ওনাদের হাতে 17 প্রো ম্যাক্স দেখেই কি আপনাদের এই লোভ জাগলো নাকি? হ্যাঁ আমি ওনাদের কাছে দেখছি, আবার যখন আমি রাস্তা দিয়ে হাঁটা চলা করি তখনও দেখি মানুষজন এভাবে টিকটক করে, আমার খুব শখ হয়, এই জন্য আমি আপনার অবস্থান, আপনার অর্থনৈতিক অবস্থান আর ইনাদের অর্থনৈতিক অবস্থানের মধ্যে একটা বিশাল ফারাক আছে, আপনি কি এটা বুঝতে পারেন? হ্যাঁ বুঝতে পারি আর বুঝতে পারছি, কিন্তু তারপরে ওই আইফোন 17 প্রো ম্যাক্স আমার লাগবে, যে কোনো মূল্যেই হোক আমার লাগবে, না হলে আমি এতে সংসার করার জন্য আসে না, এগুলো আসে ফুর্তি করার জন্য, বুঝেন না? এটা তো সেটা আপনি বুঝেন না। যাই দর্শক, মনে করেন আমার লাগবেই। ইনার কথা হচ্ছে বিচার মানি কিন্তু তালগাছ আমার। যাই হোক,
মরে যান আর বেঁচে থাকেন, আমার 17 প্রো ম্যাক্স লাগবেই লাগবে, হয় দিতে হবে নয়তো আমাকে ছাড়তে হবে। হ্যাঁ আমার আমার সাথে প্রশ্ন, সংসার করতে আচ্ছা হলে ঠিক আছে ওর শোনেন, দিতেই হবে। ধরেন আপনাকে দিল না, আপনি এখান থেকে চলে গেলেন, আপনি কিভাবে আইফোনটা কিনবেন 17 প্রো ম্যাক্স? ইনি দিতে পারলো না, ইনার কাছ থেকে আপনি এখন চলে যাবেন, কিভাবে কিনবেন আইফোন কেন বলেন? আমার কি রূপ যৌবন কম আছে? আমি আইফোন 17 প্রো ম্যাক্স এর মালিককেই বিয়ে করতে পারবো, আর আমি এটা বিয়ে করে ওরে দেখাবো। তার মানে আপনি কি যাচ্ছেন যে আপনার এই রূপ যৌবন এগুলা বিক্রি করে আপনি 17 প্রো ম্যাক্স কিনবেন? দরকার হলে তাই করব, তারপরে আমার ফোন লাগবে। দর্শক, মনের ইচ্ছাটা দেখেন, এরকম স্ত্রী কারো না হোক, আমরা চাই। আমরা আর আসলে ওনার দুঃখে ঘি ঢালবো না, ওনার যে আগুন এটাতে আমরা আর ঘি ঢালবো না। তো আমরা সবসময় দোয়া করি কোনো গরিব মানুষের জন্য অন্তত এরকম বউ না হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।